চলতে চলতে থেকে কাল হো না হো একের পর এক ছবি থেকে ঐশ্বর্যকে সরিয়ে দিয়েছিলেন শাহরুখ। ঐশ্বর্য সলমানের এই আচরণের জন্য রাতারাতি ঐশ্বর্যকে ছবিগুলো থেকে সরিয়ে দেন শাহরুখ। ঐশ্বর্যের কেরিয়ারে পড়ে বড় প্রভাব। ঐশ্বর্যের ওপর কেন ক্ষেপেছিলেন তিনি, সলমানেরও বা কি ভূমিকা ছিল এতে, জানুন বিস্তারিত। তিনি কিং খান, বহু নায়িকার কেরিয়ার গড়েছেন তিনি। দীপিকা থেকে অনুষ্কা অনেক নায়িকাকেই ব্রেক দিয়েছেন শাহরুখ। তবে এই শাহরুখই একবার ছবির মাঝপথে সরিয়ে দেন মিস ইউনিভার্স ঐশ্বর্য রায়কে। শুধু তাই নয়, কাল হো না হো থেকে শুরু করে বীর জারার মতন সিনেমায় ঐশ্বর্যকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 5টি বড় সিনেমায় শাহরুখ সরিয়েছিলেন ঐশ্বর্যকে। এর বড় প্রভাব পড়েছিল ঐশ্বর্যের কেরিয়ারে। তবে এতে শাহরুখের দোষ ছিল না, বাধ্য হয়েই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে ঐশ্বর্যকে ছবি থেকে সরানোর পেছনে অনেকটা দায়ী রয়েছে সলমান খান। কিভাবে? তবে শুরু করতে হয় প্রথম থেকে। সলমান খান ঐশ্বর্য রায়ের প্রেম বলিউডের এক চর্চিত বিষয়। সঞ্জয় লীলা বনসালী পরিচালিত সিনেমা হাম দিল দে চুকে সনম সিনেমার মাধ্যমে মূলত প্রথমে শুরু হয় তাদের প্রেম। তাই তো এই সিনেমার পর্দাতেও ঝরে পড়েছিল এই জুটির কেমিস্ট্রি। এই সিনেমার পরেই শাহরুখের ছবি চলতে চলতে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার প্রাথমিক নায়িকা হিসেবে বাছা হয় ঐশ্বর্য রায়কে। কিন্তু বেপরোয়া সলমান খান প্রায়শই আসতেন শুটিং ফ্লোরে, নিত্য নতুন ঝামেলা করতেন। এতে শুটিং এ সমস্যা দেখা দিতে শুরু করে। ঐশ্বর্য প্রতিবাদ করতে শুরু করেছিলেন। এর ফলে একদিন সকলের সামনে ঐশ্বর্যকে চূড়ান্ত অপমান করেন সলমান খান, এমনকি উদ্যত হন চর মারতেও। অশান্তি এড়াতে শাহরুখ খান স্থির করেন ছবির নায়িকা পাল্টে ফেলবেন, যার বদলে রাতারাতি ঐশ্বর্যের বদলে সেই স্থানে আসেন রানী মুখোপাধ্যায়। এরপরে এইসব অশান্তি এড়াতেই পরবর্তী বিভিন্ন ছবিতে ঐশ্বর্যকে বাদ দেন শাহরুখ ও প্রযোজকরা। অবশ্যই এই ঘটনার পরে আর বেশি দিন টেকেনি সলমান ও ঐশ্বর্যের প্রেম। ঐশ্বর্য বুঝে গেছিলেন যে সলমানের সঙ্গে এই সম্পর্ক তার কেরিয়ারে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। তাই নিজেই প্রাথমিকভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ঐশ্বর্য। মূলত নিজের সম্মান বাঁচাতে ও অস্বস্তি কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সলমান খানকে প্রতারণা নয়, বরং প্রতিটা পদে পদে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছিল ঐশ্বর্যকে। এই প্রসঙ্গে ঐশ্বর্য বলেন, আমার জন্য খুবই চ্যালেঞ্জের সময় ছিল সেটি। বহু বড় বড় ফিল্মের জন্য আমার সঙ্গে কথা হলেও শেষ মুহূর্তে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম ও কনফিউজড হয়ে পড়েছিলাম কেন এমন করা হচ্ছে। পরবর্তীতে এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেন শাহরুখ খান। তিনি বলেন, আমি ক্ষমা প্রার্থী। সেই সময় বাধ্য হয়ে ঐশ্বর্যকে অনেক সিনেমা থেকে সরাতে হয়েছে। ঐশ্বর্য আমার খুব ভালো বন্ধু ছিল, আমি পার্সোনালি খুব খারাপ ফিল করেছিলাম। বর্তমানে ঐশ্বর্য বচ্চন পরিবারের বধূ। সম্প্রতি সেখানে অভিষেক বচ্চনের সাথে তার ডিভোর্সের গুঞ্জন শোনা গেলেও এখনো কিছুই কনফার্ম নয়। তবে সলমান খান আজও বিয়ে করেননি। কখনো ক্যাটরিনা, কখনো জ্যাকলিন, আবার কখনো সোনাক্ষী সিনহার নাম জড়ালেও বলিউডের ভাইজান আজও আইবুড়ো।